স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 13.2 12 নং অঙ্ক থেকে দেখব। এর আগের অঙ্কগুলো আপনারা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে পেয়ে যাবেন, ওখান থেকে ক্লিক করেই ভিডিওতে চলে যেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 12 নম্বরে বলা হলো 2 - 4 + 8 - 16 প্লাস ... ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? আচ্ছা, 12 নং অঙ্ক দিয়ে শুরু করি। যেহেতু ধারাটি একটি গুণোত্তর ধারা, আমরা একটু ধারাটা এখানে লিখে নিই বুঝতে, যাতে আপনাদের সমস্যা না হয়। 2 - 4 + 8 - 16 প্লাস ... এখান থেকে যেহেতু এটা গুণোত্তর ধারা, আমরা গুণোত্তর ধারার সমষ্টি সূত্র জানি। Sn সমান a ইন্টু r⁴n -1 হয়, আর -1 ডিভাইডেড বাই, এখন আরেকটা আছে a ইন্টু 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। যখন r এর মান, সাধারণ অনুপাতের মান 1-এর চেয়ে বড় হয় তখন উপরেরটা ইউজ হয়, যখন 1-এর চেয়ে ছোট হয় তখন নিচেরটা ইউজ হয়। তাহলে আমরা আগে দেখি, এখানে দিয়ে লিখতে পারি। এখানে a সমান আছে আপনার প্রথম পদ কি 2, সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাতকে আপনার r দিয়ে প্রকাশ করা হয়। তাহলে r সমান সাধারণ অনুপাত আপনি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলেই পাবেন। তাহলে দ্বিতীয় পদ আছে -4, তাকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করব, মানে 2। তাহলে ভাগ করলে 4কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 2, আগে মাইনাস আছে বসিয়ে দিলাম। তাহলে -2টা কি? অবশ্যই 1 থেকে ছোট। যদি 1 থেকে ছোট হয় তাহলে আমরা নিচের সূত্রটা ইউজ করব। তাহলে সুতরাং 7টি পদের সমষ্টি যখন nতম পদের সমষ্টির ক্ষেত্রে আমরা Sn বসাইছি, যখন 7টি পদের সমষ্টি হবে তখন S7 বসাবো। তাহলে S7 দিয়ে a ইন্টু 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। তাহলে এর মান কত পাইছি? 2 বসিয়ে দিব, 1 মাইনাস দিয়ে। আর এর মান কত? আপনার আর এর মান পাইছেন -2, তাহলে -2 বসায়। এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই অবশ্য, যেহেতু এখানে একটি ব্র্যাকেট চলে আসছে। এখানে n বলছে, n মানে কি? n মানে হলো উপাদান সংখ্যা, যার যতগুলো পদের সমষ্টি বের করতে বলছে, 7টি পদের সমষ্টি, তাহলে 7। এতটুকু করা হইলে এটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ। এখান থেকে 1 মাইনাস আপনার আর এর মান কত? -2, তাহলে বসিয়ে দেন -2। এই জায়গা থেকে আপনি করতে পারেন, এখানে 2 আছে, 2 লিখলাম। এখান থেকে আপনি 1 লিখতে পারেন এই জায়গা থেকে। তাহলে এখান থেকে করলে আপনি পাবেন 1। এটা মাইনাসের উপর পাওয়ার যখন বেজোড় থাকে তখন এটার উত্তর মাইনাসই হবে। তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে তখন হয়ে যাবে প্লাস। 2 এর উপর পাওয়ার 7 মানে 128। তাহলে 128 করলাম। এখানে দেখুন 1, তারপরে মাইনাসে প্লাস, নিচে আছে 2। এই জায়গা থেকে আমরা করতে পারি 2, এখানে 2-2 সাথে আপনি গুণ করতে পারেন। 128 আর 1 যোগ করলে 129, 129 গুণ করতে পারেন। তাহলে নিচে 2 আর 1 3, 129কে 3 দিয়ে যদি, তাহলে এই 3 দিয়ে যদি আমি 129কে কাটি তাহলে হয় 43, 43 দুগুণে হয়ে যায় আপনার 86। তাহলে প্রথম 7টি পদের সমষ্টি হবে 86। এখন 13 নং অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে 1 - 1 + 1 - 1 প্লাস ... ধারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই ধারাটা লিখব, 2n + 1 সংখ্যক পদের সমষ্টি বের করব। তাহলে আমরা এখান থেকে আমরা বের করতে পারি এই ধারাটা থেকে। এখানে দিয়ে লিখি, এখানে দিয়ে সমান আপনার কত আছে? 1, তাহলে 1 লিখেন। আর সমান কত আছে? আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন। দ্বিতীয় পদ -1 দিয়ে প্রথম পদ 1 ভাগ করলে -1ই উত্তর হবে। -1কে 1 দিয়ে ভাগ করলে -1ই উত্তর আসবে, যা অবশ্যই আপনার 1 থেকে ছোট। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব সমষ্টির ক্ষেত্রে, ঠিক আছে। যেহেতু 2n + 1 সংখ্যক পদের সমষ্টি চাইছে, তাহলে n এর জায়গায় আমরা লিখব কি? 2n + 1। আশা করি ক্লিয়ার, এখানে যাতে কোনো প্রকার ঝামেলা না থাকে। a ইন্টু 1 - r⁴n। তাহলে a বলতে আমরা কি বের করছি? a বলতে 1 বের করছি, 1 বসিয়ে দিব সরাসরি। আর আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ঠিক হবে না, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ঠিক হবে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এখানে দেখুন 1 মাইনাস বলছে, 1 মাইনাস দিব। আর এর মান কত? আর এর মান -1 বসিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার n। আর এর মান, আর এর উপরে কি আছে? n। তাহলে আমার n বলতে কি এখানে 2 × n + 1, এটাই তো আমার n এর মান, ঠিক আছে। আমার এতটুক সংখ্যক পদের মানই তো বের করতে বলছে। তাহলে 1 - r বলছে, তাহলে 1 - r মানে হলো -1, তাহলে -1 বসিয়ে দিলাম। এই জায়গা থেকে করতে পারেন আপনি কি, 1 আসছে 1 বসাবেন, আর এখান থেকে আপনি 1 করেন, মাইনাস আছে বসিয়ে দেন। এখন একটা জিনিস মাথায় ঢুকাইতে হবে, এখানে 2 × n মানে কি? 2 এর সাথে যে কোনো, আপনি একটু স্বাভাবিক চিন্তায় করবেন,
2 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আপনার সংখ্যাটা বের হবে, যেটা বের হবে গুণ করলে সেটা সবসময় জোড় সংখ্যাই হবে। 2 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা জোড় সংখ্যা হবে, আর তার সাথে যদি আমি 1 যোগ করি তখন সেটা বেজোড় সংখ্যা হয়ে যাবে। আর যখন মাইনাসের উপর পাওয়ার বেজোড় সংখ্যা থাকে তখন তার উত্তরও আসে মাইনাস। আর তাইলে উত্তর মাইনাস আসলে 1-এর উপর পাওয়ার যতই থাকুক না কেন, ওই 1-এর পাওয়ারের উপর সমাধান করলে এর মান 1-এই আসবে। তাহলে সেখান থেকে 1 মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 1 বসিয়ে দিতে পারতেছি এই জায়গা থেকে। এখান থেকে আপনি করতে পারেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে 1 দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 1টা বসানো হলো, এই বাইরে আছে 1, এখানে 1 আর 1 যোগ করলে 2। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2, 2-র সাথে 1 গুণ করলে 2, এখানে ভাগ দিয়ে 2 আছে, 2 বসালাম, সমান দিয়ে আমাদের উত্তর আসলো 1। সেটাই হলো আমাদের গন্তব্য উত্তর। আমরা এবার 14 নম্বর অঙ্কটি দেখব। এখানে বলা হয়েছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তাহলে চলুন এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করে ফেলি। তাহলে লিখে নিলাম প্রদত্ত ধারাটির 10টি পদের সমষ্টি। আমাদের ধারাটি দেওয়া আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 10টি পদ বলছে না, তাহলে আমরা দশমতম পদ যেহেতু জানি না, আমি আপাতত এখানে দশম পদ লিখে রাখি, ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে ঝামেলা না হয় এই জায়গায়। তাহলে এখানে দশম পদ দিয়ে লিখে রাখলাম। এখন এখান থেকে আমরা করতে পারি কি, তাহলে এখান থেকে আমরা দশম পদ পর্যন্ত বের করার জন্য একটা কাজ করব। log 2 লিখে রাখলাম, প্লাস দিয়ে log 2 স্কোয়ার লিখতে পারি। যদি এখানে স্কোয়ার লিখতে পারি, এখানের উপর পাওয়ার কিছু নয় মানে 1 আছে, প্লাস log 2 কিউব লিখতে পারতেছি, প্লাস একটা জিনিস লক্ষ্য করুন, প্রথম পদের ক্ষেত্রে log 2 আছে কিন্তু পাওয়ার কি হয়েছে 1 আছে, দ্বিতীয় পদের ক্ষেত্রে পাওয়ার 2 হয়ে গেছে, তৃতীয় পদের ক্ষেত্রে পাওয়ার 3 হয়েছে, চতুর্থ পদের ক্ষেত্রে তার মানে পাওয়ার 4 হবে, দশম পদের ক্ষেত্রে তার মানে পাওয়ার 10 হবে, কোনো কিছুর পরিবর্তন না হয়ে। তাহলে আমি খুব সহজে দশম পদ বসাইতে পারতেছি কি, log এই যে 2 দিয়ে পাওয়ার আমি 10 বসাই দিতে পারতেছি। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা সবাই। এখন তাহলে এখান থেকে আমরা করতে পারি কি, এখান থেকে আমরা এরকম পাওয়ার লগের ক্ষেত্রে পাওয়ার যদি থাকে সেটা আগে চলে আসে, তাহলে 1 log 2 বসাই দিলাম, প্লাস এই 2 উপরে আছে পাওয়ার, সে আগে চলে আসছে, আর বাদ বাকিগুলো বসাই দিলাম, প্লাস 3 পাওয়ারে আছে তার মানে 3 আগে চলে আসছে, log 2 লিখিয়ে দিতে পারলাম, প্লাস ডট 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 দিয়ে এখানে 10 উপরে আছে তার মানে 10 আগে চলে আসলো, log 2 লিখে দিতে পারলাম। আশা করি এতটুকু বুঝছি। এইগুলো সবগুলো থেকে দেখুন ভালো করে, log 2 কমন যায়, তাহলে লগের কাজ সবসময় পিছে থাকে, তাহলে লগকে পিছে রাখুন আর বাদ বাকিগুলো কমন নেন। তাহলে 1 কমন যাচ্ছে, ঠিক আছে, এখানে লগ লিখে রাখুন log 2। তাহলে log 2 যদি সবগুলো থেকে কমন যায়, এখানে আছে 1, এরপরটাতে আছে 2, এরপরটাতে আছে 3, প্লাস ডট 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 দিয়ে 10 পর্যন্ত আছে, তাহলে প্লাস ডট 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 প্লাস 10 পর্যন্ত আছে। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হলো কি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টির ক্ষেত্রে সূত্রটা কি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটাই হলো আমরা সূত্র জানি। n সংখ্যক পদ পর্যন্ত এরকম এক এক করে বেড়ে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বললে n ইন্টু n প্লাস 1/2, কিন্তু যখন 10 সংখ্যক পদ, দেখুন n সংখ্যক পদ পর্যন্ত হলে এখানে n বসছে, 10 সংখ্যক পদ পর্যন্ত হলে তাহলে এখানে কি বসবে, এই সূত্রটাকে অনুসরণ করে 10 বসবে। তাহলে n এর জায়গায় আমরা বসাবো 10, আবার n এর জায়গায় বসাবো কি 10, প্লাস 1 আছে, প্লাস 1 বসাইলাম, ভাগ দিয়ে 2 আছে, 2 বসাইলাম। আশা করি এতটুকু বুঝতে পারছি সবাই। তাহলে এতটুকের কাজ কি করলাম, সূত্র অনুসরণ করলাম, এরকম এক এক করে বেড়ে n সংখ্যক পদ পর্যন্ত গেলে আমরা সূত্র জানি n ইন্টু n প্লাস 1/2, তাহলে আমরা 10 পর্যন্ত গেলে তাহলে কি হবে 10 ইন্টু 10 প্লাস 1/2, ঠিক আছে। এতটুকু থেকে আমরা বাইরে log 2 আছে সেটা লিখে দিতে পারতেছি, আমরা শুধু কাজ করছি এতটুকু সূত্র ইউজ করে। তাহলে 10 এখানে আছে কি, আপনি 10কে 2 দিয়ে কাটলে উপরে থাকতেছে 5, তাহলে 5 ইন্টু 10 আর 1 হয় 11, তাহলে এটা লিখে রাখুন, বাইরে আছে log 2, ঠিক আছে। এখান থেকে আপনি 5 11 হয় 55, তাহলে 55 log 2 হলো আপনার আনসার। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব 15 নাম্বার। এবার আমরা 15 নং অঙ্কটি সমাধান করব। এখানে বলছে log 2 প্লাস log 16 প্লাস log 512 মানে 512 প্লাস ডট 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 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে চলুন করে ফেলা যাক। তাইলে প্রদত্ত ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি, আগে ধারাটি আমরা এখানে লিখে ফেলি, log 2 প্লাস log 16 প্লাস log 512
প্লাস ডট 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 12তম পদের সমষ্টি পর্যন্ত আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে চলুন করে ফেলা যাক। এখান থেকে দেখুন লগ 2কে লগ 2 লিখতে পারতেছি, প্লাস লগ 16কে আমরা কি লিখতে পারতেছি, লগ 2 টু দি পাওয়ার 4 প্লাস লগ 2 টু দি পাওয়ার 9 লিখলে আমরা 512 পাচ্ছি, যেহেতু এটা একটা জোড় সংখ্যা। এখান থেকে আমরা কি পাচ্ছি, প্লাস ডট 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 দিয়ে রাখতে পারতেছি। এখান থেকে আমাকে বলছে প্রথম 12টি পদের সমষ্টি বের করতে, তাই না? এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন, আগে এটার উপর কিছু না মানে 1 আছে, আগে পাওয়ারগুলোকে আগে নিয়ে আসেন। 1 log 2 প্লাস 4 log 2, মানে 4 আগে চলে আসবে, 4 log 2 প্লাস 9কে আগে নিয়ে আসেন, 9 log 2 প্লাস ডট 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 12 পদের সমষ্টি বের করতে বলছে না? তাহলে এখান থেকে আপনার কি কমন যায় আগে সেটা বের করে ফেলেন। 1 প্লাস 4 প্লাস 9 কমন যাচ্ছে, প্লাস দিয়ে ডট 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 রেখে দশম পদ পর্যন্ত না, আমরা 12তম পদ পর্যন্ত রাখতে হবে। তাহলে log 2 লিখে ফেলি, আগে log 2 লিখে ফেললাম। এখান থেকে একটু জিনিসটা মাথায় রাখুন, এখানে দেখুন 1 স্কোয়ার হয়, প্লাস এটাকে 2 স্কোয়ার লিখতে পারি, 2কে স্কোয়ার করলে 4 পাই, 3কে স্কোয়ার করলে আমরা 9 পাই, প্লাস ডট 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 পর্যন্ত আমরা কি পাইলাম, 12 পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলি। তাহলে আমরা প্রথম পদের ক্ষেত্রে 1 স্কোয়ার, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 স্কোয়ার, তৃতীয় পদের ক্ষেত্রে 3 স্কোয়ার, তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে 4 স্কোয়ার হবে। তাহলে ঠিক একইভাবে এরকম করে 12 পদ পর্যন্ত হলে কি হবে, 12 স্কোয়ার হবে। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা। তাহলে log 2, তাহলে আমরা এখানে একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা লিখব। যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল যদি এরকম হয়, দেখুন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বা প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার পর্যন্ত হইলে সেটা সূত্র হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হলো যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ একদম n সংখ্যক পদ পর্যন্ত এরকম যোগফল আকার খুঁজবে বা সমষ্টি খুঁজবে, তখন সূত্র হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। যখন এখন 12তম পদ পর্যন্ত খুঁজছে, nতম পদ পর্যন্ত খুঁজলে এখানে n বসছে, তাহলে 12তম পদ পর্যন্ত খুঁজলে এখানে 12 বসবে। তাহলে এই সূত্রটাকে শুধু লক্ষ্য করুন এবার। তাহলে n এর জায়গায় বসবে আমাদের 12, আবার ইন্টু n প্লাস 1, তাহলে 12 প্লাস 1 হবে। তারপরে বলছে 2n প্লাস 1, তাহলে 2 এর সাথে n যেহেতু গুণাকার আছে গুণ দিলাম, 12 পদ পর্যন্ত যেহেতু n এর জায়গায় আমরা 12 বসাবো, প্লাস 1 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 6। এই জায়গা থেকে আমরা বাইরে আছে log 2 বসিয়ে দিতে পারতেছি। এখান থেকে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন 12 উপরে আছে 12 ইন্টু দিয়ে, যেহেতু এখান থেকে কিছু ব্র্যাকেট শুরু মানে এখানে ইন্টু 12 আর 1 যোগ করলে যোগ করলে হয় 13। এখানে দেখুন 12 দুগুণে 24, তার সাথে 1 যোগ করলে 25, তাহলে তাও গুণাকারে আমরা লিখতে পারতেছি। 6 লিখলাম, তা 6কে 12 দিয়ে কাটলে আপনি উত্তর পাবেন 2। এখানে একটু ফার্স্ট ব্র্যাকেট করে দিই, বাইরে আছে আপনার log 2, সেটাই লিখে দিতে পারতেছি। তাহলে 2 গুণ 13, তাহলে 26, 13 দুগুণে হয় 26, 26 আর 25, 26 আর 25 গুণ করলে আপনি পাবেন 650 log 2, সেটাই হলো আপনার আনসার। তাহলে এগুলো গুণ করলে আপনি পাচ্ছেন 650, এখানে আছে log 2, এটাই হলো আপনার আনসার। এখন আমাদের 16 নম্বর প্রশ্নে বলা হলো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তাহলে আমাদের nতম পদের n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে 254, তাহলে আমার n এর পরিমাণটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ধারাটা তুলে নিব এবং ধারার সমষ্টিটা আমরা জেনে রাখি 254। তাহলে 16 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করতে পারি। এটার ধারাটা কি ছিল আমাদের? ধারাটি হলো আমাদের 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 আমাদের 254 যদি n সংখ্যক পদের সমষ্টি হয় তাহলে সেটা বের করতে বলছে। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি সেটা তো জানি, যে দুইটা সূত্র আছে। এস n সমান আমরা জানি a ইন্টু আর টু দি পাওয়ার n, তারপরে এদিকে নিচে -1 ডিভাইডেড বাই r -1, এটা হয় একটা। আরেকটা হয় এস n সমান a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই দুইটা সূত্র হয়। যখন r এর মান 1 থেকে বড় হয় তখন এটা হবে, আর 1 থেকে যখন ছোট হয় তখন এটা হবে। এখন তাহলে আগে দেখতে হবে r এর মান কি হয়। তার আগে আমরা এখানে লিখে নিই, এইখানে a সমান, a মানে কি প্রথম পদ হলো 2, r মানে কি, r মানে হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে ভাগ করেন, 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাই 2। তাহলে 2 হলো অবশ্যই 1 থেকে বড়, তাহলে আমরা সূত্র ইউজ করব উপরেরটা। তাহলে উপরের সূত্রটা আমরা জানি দিয়ে ইউজ করি।
আমরা জানি, ঠিক আছে, আমরা জানি Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই r মাইনাস ওয়ান। অনেকে একটা ঝামেলা বাজিয়ে ফেলে যে ওই nতম পদের একটা সূত্র আছে না, টি টু দি পাওয়ার n, সেটা সমান কি আছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওরা কি করে, এখানে n মাইনাস ওয়ানটা যেমনটা উপরে আছে, ওরা এখানেও কি করে, ওইখানে মাইনাস ওয়ানটা উপরে দিয়ে ফেলে। এটা কনফিউশন বাঁধানো যাবে না। এই n মাইনাস ওয়ান nতম পদের ক্ষেত্রে উপরে থাকবে, কিন্তু এই ক্ষেত্রে n যেটা আছে উপরে, এটা উপরেই আছে, শুধু নিচে মাইনাস ওয়ানটা কিন্তু নিচে। এটা মাথায় লক্ষ্য রেখে কাজ করতে হবে। অনেকে যে জিনিসটা ভুল করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার nতম পদ, n সংখ্যক পদের সমষ্টি কত আছে বলছে 254, সেটা বসিয়ে দিলাম। সমান দিয়ে এ মানে কি প্রথম পদ আমাদের 2 আছে, বসিয়ে দিলাম। আর মানে কি আমাদের সাধারণ অনুপাত আছে আমাদের 2, এন আমি জানি না, সেজন্য এখানে রেখে দিলাম, -1 বসিয়ে দিলাম। আর মানে কি 2, এই যে এখানে 2, -1 আছে, -1 বসিয়ে দিলাম। এখন 254 আছে, বসিয়ে দিতে পারতেছি। এখন দেখুন 2 থেকে 1 বিয়োগ হলে 1 হয়, আর উপরের সংখ্যাটাকে, উপরে যা থাকুক না কেন, তাকে 1 দিয়ে ভাগ করলে উপরেরটাই ফিরে আসবে। তাহলে আমি আর বাড়ালাম না কথা, 2 ইন্টু এখানে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি এতটুকু আমরা বুঝতে পারি। এরপর আমরা কি করব, এখানে এটা কি আকার আছে, গুণ আকারে। এ পাশে যখন এসে যাবে তখন কি হবে, ভাগ আকার রূপ লাভ করবে। তাহলে ভাগ করলাম, সমান দিয়ে আর কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি এতটুকু তো বুঝতে পারছি। এখন এটাকে যদি ভাঙি, 200কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 100, 54কে 2 দিয়ে ভাগ করলে পাই 27, তাহলে 127 হবে এখানে উত্তর। তাহলে এখানে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখান থেকে আপনি দেখুন 2 টু দি পাওয়ার n যেটা আছে আমাদের, এটা থাকুক, 1টা এদিকে চলে আসলে আপনার কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে +1 দিলাম, এখানে আছে 2 টু দি পাওয়ার n। তো এই কাজগুলো আর একটু যা আছে এখানে করি। তাহলে 2 টু দি পাওয়ার আমার 127 আর 1 হয় 128, আর থাকে 2 টু দি পাওয়ার n। এখন যেহেতু এদিকে 2 আছে, আর এদিকে যেহেতু 128, তার মানে এটা জোড় সংখ্যা। আবার এটা দেখুন 2 এর গুণিতক আকারেও আসতে পারে। তাহলে সেটাকে এমনভাবে সাজান যাতে করে এই 2 এর সাথে মিলে 2 এর উপর পাওয়ার কত হইলে 128 হয়, সেটা একটু চিন্তা করুন তো। আমরা জানি 2 এর উপর পাওয়ার 7 হলে মূলত 128 হয়ে যায়। তাহলে এইদিকে আছে 2 টু দি পাওয়ার n, বসিয়ে দিলাম। তাহলে দেখুন দুই দিকে 2 চলে আসছে, বেশ কাটাকাটি হয়ে যাবে, নিচে পাওয়ারগুলো বসে যাবে, 7 সমান n। তাহলে একটু সুন্দর করে লিখি, n সমান 7, n এর মান তাহলে আমরা 7 বের করতে পারলাম। এখন আমরা 17 নং অঙ্কটি দেখব। এখানে বলেছে 2 - 2 + 2 - 2 প্লাস ... ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত? এটা দেখে বোঝা যাচ্ছে খুব সহজেই যে এটা একটি গুণোত্তর ধারা। এটা বিয়োগ করে কোনোভাবেই প্রতিবার একই সংখ্যা পাওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে এটা সাধারণ অনুপাত, বা দ্বিতীয় পদকে প্রথম পদ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ ভাগ করেই আমার একই সংখ্যা পাবোই বলেই আমার ধারণা। তাহলে এটা করতে হলে আমাদের কি করতে হবে, এটা আমরা গুণোত্তর ধারা বুঝে নিব, এবং এই ধারাটা আপনি মনে রাখেন, এবং 2n + 2 সংখ্যক পদের সমষ্টি আমরা বের করে নিই। তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের 17 নম্বর অঙ্ক যেহেতু করতেছি, ধারাটি হলো আমাদের 2 - 2 আপনার +2 - 2, এভাবে করে আমরা প্লাস দিয়ে ... চাইতে থাকবে। আমাদের বলছে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত। এখন সমষ্টি সূত্র আমাদের দুইটা জানা আছে, আমরা তার আগে সাধারণ অনুপাতটা জেনে নিই। এখানে দিব, এখানে a সমান আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে 2 লিখে নিলাম। এবং r সমান কত, r সমান বের করতে হলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। দ্বিতীয় পদ আছে -2, তাহলে আমরা দিলাম -2, আর প্রথম পদ আছে আমাদের 2, তাহলে ভাগ করলে 2কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 1, এবং এখানে আছে মাইনাস। তাইলে আমরা দেখতে পাচ্ছি -1 হলো 1 থেকে ছোট। যখন 1 থেকে ছোট হয়, আমরা Sn সমান আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা হলো আমাদের জানা আছে, যখন 1 থেকে ছোট হয় আমাদের সাধারণ অনুপাতের সংখ্যাটা, তখন আমাদের হয় a × 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই সূত্রটা যদি আমি ইউজ করি, এখন আমাকে বলছে কি, n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে নাই, আমাকে বলছে 2 × n + 1, 2n + 2 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি বের করতে বললে n এর জায়গায় লিখবো আমি 2n + 2 সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে। এখন a আছে, এর জায়গায় আমি লিখবো 2 ইন্টু 1 আছে 1 লিখলাম, মাইনাস আছে লিখলাম, r টু দি পাওয়ার হোল n। তাহলে r বলতে হলো এখানে হলো -1, তাহলে -1 দিব, হোল n বলছে। তাহলে এখন n বলতে কি, এই যে এটাকে বোঝানো হচ্ছে, তাহলে সেটাই লিখবো 2n + 2
এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা খুবই প্রয়োজন, কারণ এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজড হয়ে গেছে। ঠিক আছে, এখন এরপর আছে 1 মাইনাস আর, 1 মাইনাস আর, আর এর ভ্যালু হলো আমাদের -1, তাহলে -1 আমরা বসিয়ে নিলাম এখান থেকে। তাহলে এখান থেকে আমরা করতে পারি, এই জায়গা থেকে আপনারা 2কে রেখে দিতে পারেন, এখানে 1 লিখে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তাহলে 1টা লিখে দিতে পারতেছি। এই জায়গায় দেখুন 1 আছে, 1 লিখলাম, মাইনাসটা থাকুক আপাতত। তারপর এখানে দেখুন মাইনাসের উপর পাওয়ার কি আছে সেটা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। এখন দেখতে হবে 2 এর সাথে আমরা জানি যে কোনো সংখ্যা গুণ করলে, মনে করুন n হলো যে কোনো সংখ্যা, তাহলে 2 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা জানি জোড় হয় সেই সংখ্যাটা, তার সাথে যদি আমি আরও 2 যোগ করি তাহলে সেটাও হবে জোড় সংখ্যা। আমরা জানি 2 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আপনি 2 এর সাথে একটা বেজোড় সংখ্যাই গুণ করে দেন। আমি বলি 2 এর সাথে বেজোড় সংখ্যা গুণ করলে দেখেন 2 এর সাথে 1 গুণ করলাম, তাহলে কত আসবে? 2 আসবে উত্তর। তার সাথে যদি আমি আরও 2 যোগ করে দিই তাহলে উত্তর কি আসতেছে? 4। তার মানে 2 এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করলে সেটা জোড় হয়, তার সাথে যদি আমি আরও 2 যোগ করে দিই সেটাও জোড় হয়। তাহলে যে কোনো মাইনাসের উপর যদি পাওয়ার জোড় থাকে, এই বিষয় অনুপাতে 2n+2 যদি হয় জোড় সংখ্যা, যেভাবে বুঝিয়েছি আমি আপনাকে, তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি জোড় থাকে তার মান হয়ে যায় প্লাস। তাহলে প্লাস হয়ে গেলে সেই প্লাস, যে প্লাসটা বেড়েছে সেই প্লাসটা মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। আর এখন 1-এর উপর পাওয়ার যতই থাকুক না কেন, এটা সমাধান করলে আমাদের মান আসবে 1। আশা করি এতটুকু বুঝতে পারছি। এটাকে ব্র্যাকেট ক্লোজ আপ করি। এখন এখানে থাকতেছে 2, যেহেতু এখানে ব্র্যাকেট শুরু হয়েছে তাহলে ইনটু দেওয়া লাগবে। 1 থেকে 1 গেলে 0, 1 + 1 হয়ে যায় 2। তাইলে এখান থেকে 2-র সাথে 0 গুণ করলে, যে কোনো কিছুর সাথে 0 গুণ করলেও উত্তর 0ই হবে। 0কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি আমরা আনসার পাবো 0। তাহলে আমরা 2n+2 সংখ্যক পদের সমষ্টি পেলাম 0।